যখন আমাদের শেখ মুর্শিদ কায়েদে মিল্লাত আল্লামা বাবুনগরী কারাগারে বন্দী, তার দাড়ি পর্যন্ত ধরে এভাবে এক পুলিশ অফিসার টেনে টেনে জুলুম করছিল। এটা তার সাক্ষাৎকারও আপনারা পাবেন, আজও সার্চ করলে পাবেন। তিনি বলেছিলেন যে নবীর সুন্নতের সঙ্গে বেয়াদবি করিস না। আমারও তো বহুত মেরেছিস, আর বাকি রেখেছি। ওরা আর কি মারবে? শাপলা চত্বরে যখন সব বাতি বন্ধ করে ফেলেছিল, তিনি ওই ভিড়ে যখন সবাই পালাচ্ছে, ধাক্কা খেয়ে পড়ে গিয়েছিলেন। কত হাজার মানুষ যে তার পেটে আর পিঠে পাড়া দিয়ে চলে গেছে এই বুড়া মানুষটা। তিনি বলেন ওই সময় যে কত শতবার কালেমা পড়েছে, আমার মনে হয়েছে আর উঠতে পারবো না, আজকে পাড়া খেয়ে শেষ। এরপর যখন গুলি হচ্ছে, গুলি তো আর ওই দেখে দেখেও তো করতে পারছেন, অন্ধকারে কোনটা কার গায়ে লাগে। ওই সময়ও তো মানে মৃত্যুকে একেবারে কাছ থেকে দেখে ফিরে এসেছেন, তো ওনারে আর কি ভয় দেখাবে, আর কিসে জুলুম করবে? তো দাড়ি ধরে যখন বলছিল, তিনি বলছিলেন নবীর সুন্নতের সঙ্গে বেয়াদবি করিস না, আল্লাহ সহ্য করবে না। টিটকারি মেরেছিল, আল্লাহ সহ্য করবে না, আল্লাহ বাঁচাইতে আসবে এখান থেকে। আল্লাহ কিন্তু ঠিকই দেখিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। ওই পুলিশ অফিসারের তো অস্তিত্বই নেই, আর নিজের মেয়ে ওরে হত্যা করে ফেলেছে, ওরও মেরেছে, ওর বউরও মেরেছে। ঐশী ভাইরাল আজকে এখনো পর্যন্ত সেই কাশিমপুর কারাগারে বন্দী আছে। ওর কপালে এটাই জুটেছে, ওর মেয়ে, নিজের মেয়ে তো মাদকের টাকা পয়সা নিয়ে ব্যাপার স্যাপার, অন্য কিছু না। মাদকের টাকা কেন দেয় নাই? নিজের মেয়ে তারা জবাই করে তাকে এবং তার বউকে হত্যা করেছে। নবীজির চিঠি ছিঁড়েছিল এক বেয়াদব, জানেন না ঘটনা? পারস্য সম্রাট। আল্লাহ নবী বদদুয়া দিয়েছিলেন, আল্লাহ আমার চিঠি ছিঁড়েছে, তুমি আর রাজ্যকে ছিঁড়ে টুকরা টুকরা করো। ও আমার চিঠি ছিঁড়লো, তুমি আর রাজ্যকে ছেড়ে দাও। আল্লাহর কি কুদরত! ওর পুত্রই ওরা হত্যা করেছিল, অন্য কেউ লাগে নাই, পুত্রই হত্যা করেছিল। তো বদদুয়া যদি লাগে, কার দ্বারা বাস্তবায়িত হবে এটা তো এক আল্লাহই ভালো জানে, দ্বিতীয় কে জানে।